আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে কথা বলবো সিভি রাইটিং নিয়ে। আমরা যারা ফ্রেশ গ্র্যাজুয়েট আছি, যারা রিসেন্টলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হয়েছে এবং যারা পড়াশোনার পাশাপাশি কোনো একটা জব করতে চাচ্ছি, তাদের জন্য সিভি রাইটিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমাদের সিভিটা যদি কোয়ালিটিফুল না হয়, আমাদের সিভিটা যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু আমরা ইন্টারভিউ বোর্ড পর্যন্ত যেতে পারবো না। আমরা যদি ইন্টারভিউ বোর্ড পর্যন্ত যেতে না পারি, তাহলে কিন্তু আমরা নিজেকে প্রুফ করতে পারবো না। সেজন্য আমাদের একটা টার্গেটেড জব পাওয়ার ক্ষেত্রে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের সিভি রাইটিং। আমাদের সিভি রাইটিংয়ের উপরে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। আমার রিয়েল লাইফের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যাতে আমি যে ভুলগুলো করেছি সেগুলা যেন আপনাদের দ্বারা না হয়। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমত আমি কথা বলবো আমরা কোন কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে সিভিটা তৈরি করতে পারি। আমরা বেশ কিছু প্ল্যাটফর্ম ব্যবহার করে সিভি তৈরি করতে পারি। তার মধ্যে সবচেয়ে কমন এবং সবচেয়ে সহজ প্ল্যাটফর্ম হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ইউজ করে আমরা সিভিটা তৈরি করতে পারি। তাছাড়া আমরা ক্যানভা ইউজ করে সিভিটা তৈরি করতে পারি। বেশ কিছু টেমপ্লেট দেওয়া থাকে, যেগুলো আমরা এডিট করে আমরা নিজের মতো করে একটা সিভি কিন্তু তৈরি করে ফেলতে পারি। টেমপ্লেট সিলেক্ট করার ক্ষেত্রে আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখি। গুগলে যে টেমপ্লেটগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু আমরা সরাসরি কপি করব না, কারণ এরকম অনেকেই আছে যারা টেমপ্লেটগুলো কপি করবে। এখন ইন্টারভিউয়ার যদি দেখে যে একই টেমপ্লেট 2 বা 3 জন ইউজ করেছে, সেক্ষেত্রে সবগুলা টেমপ্লেট কিন্তু বাদ দিয়ে দেওয়ার পসিবিলিটি অনেক বেশি। এজন্য আমরা গুগলে টেমপ্লেটগুলো দেখব, সেগুলো রিসার্চ করব, সেগুলো থেকে ধারণা নিয়ে আমরা আমাদের নিজেদের মতো করে টেমপ্লেট কিন্তু ডিজাইন করব। তাছাড়া আমরা যারা কোডিং জানি, তারা কোডিং করেও কিন্তু আমরা একটা টেমপ্লেট ডিজাইন করে ফেলতে পারি। যেমন আমরা যারা ওয়েব ডিজাইন জানি, ওয়েব ডেভেলপমেন্ট জানি, তারা এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু আমরা ব্যবহার করে সুন্দর একটা টেমপ্লেট আমরা বানিয়ে ফেলতে পারি। আমরা যে সিভিটা তৈরি করব, সিভিটা তৈরি করার ক্ষেত্রে আমরা ফন্ট ফ্যামিলি কোনটা ব্যবহার করব। আমরা মূলত ফন্ট ফ্যামিলি ব্যবহার করব টাইম নিউ রোমান। এটা কিন্তু অফিসিয়াল একটা ফন্ট ফ্যামিলি এবং 11 ফন্ট সাইজ রাখ। দেন তারপরে স্টেপ হচ্ছে কালার কম্বিনেশন। আমরা কোন টাইপের জব করতে চাচ্ছি, কোন টাইপের জবে অ্যাপ্লাই করছি, সেটার উপর ডিপেন্ড করে অনেকটা কালার কম্বিনেশন সিলেক্ট করতে হবে। এখন আপনি যদি ডাটা এন্ট্রি, কম্পিউটার অপারেটর, কাস্টমার কেয়ার এই রিলেটেড বা এই আদার্স এই রিলেটেড জবগুলো করতে চান, সেক্ষেত্রে কালার কম্বিনেশনের ব্যাপারে অত বেশি কনসার্ন না হলেও চলবে। আপনি যদি প্রোগ্রামিং বা কোডিং রিলেটেড কোনো জবে অ্যাপ্লাই করেন বা হাই কোয়ালিটির কোনো জবে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কালার কম্বিনেশনটা অনেক সিম্পল রাখার চেষ্টা করবেন সব সময়ই। আচ্ছা, এখন কথা বলবো আপনি আপনার সিভি লেআউটটা কিভাবে সাজাতে পারেন। এক একজন এক একভাবে সাজায়, আপনি আপনার মতো করে সাজাতে পারেন। আমি যেভাবে সাজিয়েছিলাম সেটা আমি একটু শেয়ার করি। আমি মূলত লেফট সাইডে রেখেছিলাম আমার ইমেল অ্যাড্রেস, আমার ফোন নাম্বার, আমার নাম, অ্যান্ড রাইট সাইডে রেখেছিলাম আমি আমার ছবিটা, অ্যান্ড তারপরে আমি অবজেক্টিভ রেখেছিলাম আমার নিজের সম্পর্কে আমি কিছু বলে, তারপরে আমি একটা অবজেক্টিভ ক্রিয়েট করেছি, সেটা আমি রেখেছি। আমি আমার জবের এক্সপিরিয়েন্সগুলো রেখেছিলাম। আপনাদের যদি জবের এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে আপনাদের যা এক্সপিরিয়েন্স আছে, যেমন ইউনিভার্সিটি বা কলেজে বিভিন্ন ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস থাকে বা বিভিন্ন সেমিনার বা ওয়ার্কশপে অংশগ্রহণ করার অভিজ্ঞতা থাকে, এগুলো আপনারা অ্যাড করতে পারেন। দেন তারপরে আপনারা কিছু রেফারেন্স ইউজ করবেন, 2টা বা 1টা রেফারেন্স আপনি দিয়ে দিবেন। যেমন আপনার যদি ইউনিভার্সিটি বা কলেজে কোনো টিচারের রেফারেন্স থাকে বা কোনো আত্মীয় স্বজন যারা হচ্ছে ভালো প্রফেশনে আছে, আপনার সম্পর্কে জানে, যাদের সাথে ইন্টারভিউয়ার যদি যোগাযোগ করে আপনার সম্পর্কে জানতে চায়, তাহলে জানতে পারে, এরকম কিছু রেফারেন্স আপনি অ্যাড করতে পারেন। দেন তারপরে আমি আমার ভার্সিটি, কলেজ, এভাবে আমি সিকোয়েন্স ওয়াইজ তারপরে আমি রেখেছি। তারপরে সবার লাস্টে যে আমি রেখেছি পার্সোনাল ইনফরমেশন।
বা হচ্ছে আমার যদি কোন কোন ল্যাঙ্গুয়েজ আমি জানি বা আমার পছন্দের কি কি জিনিস আছে, এই জিনিসগুলা আমি রেখেছি সবার লাস্টে। আমি সবার প্রথমে রেখেছি আমার যেই ইম্পর্টেন্ট যেই স্কিলগুলো আছে, এক্সপিরিয়েন্সগুলা, এগুলা আমি সবার প্রথমে রেখেছি। সবার লাস্টে রেখেছি যেগুলা কোনো জবের ক্ষেত্রে তেমন ম্যান্ডেটরি না, তবে জানাটা প্রয়োজন, তাই আমি সেগুলো সবার লাস্টে রেখেছি। আমি চেষ্টা করেছি সঠিক ইনফরমেশন দেওয়ার। আপনারা যদি মনে করেন এই ভিডিও থেকে একটু হলেও উপকৃত হবেন, সেক্ষেত্রে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।